সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম। রিপিট, আমি আবার বলি, একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল। আমার সাথে সাথে বলেন, একদিকে আরেকদিকে দুই সন্তান। তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল, পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে। সাইয়েদনা ইসমাঈলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি। হাজার হাজার নবী, শত শত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে। ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে কোনো নবী নেই। এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন, তিনি হবেন সবার সেরা, সবার সেরা নবী হবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একদিকে ইসহাক আর একদিকে ইসমাঈল। নবী এসেছে কি ইসমাঈলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে? ইসহাকের চ্যানেলে। হাজার হাজার প্রফেট কেম টু দিস চ্যানেল, এই চ্যানেলে এসেছে। এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবেন তিনি হবেন সবার সেরা। ফলে এই জেনারেশন গুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবে। যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে, ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই, নবী ছাড়া একটা চ্যানেল। সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে। ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই। সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন। দেখছেন, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছে ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ফলে উনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বনি ইসরাইল, ইসরায়েলের বংশধর। তো সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসমাঈলের চ্যানেলে। তার মানে বিশ্বনবী বনি ইসরাইল নন, বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাঈল, ইসমাঈলের চ্যানেলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না, কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন? রাসূল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও। ওনার দোয়ার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন।